পাবদা মাছ আর ভোলা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। বেগুন, পাবদা মাছ আর ভোলা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। যারা নতুন তাদের জন্য একটু রেসিপি শেয়ার করছি। আজকে করব বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছ, তাই জন্য নুন হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখতে দিকে পাবদা মাছ আর ভোলা মাছটাকেও তাই করেছি। গরম করতে দেব, দিয়ে পাবদা মাছগুলো এবার ভেজে নেব। এবার পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখবে পাবদা মাছ কিন্তু খুব সাবধানে একটা একটা করে ছেড়ে দেবে। আঁচটা একটু কমিয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা হয় না। একটু হালকা করে একটু ভেজে নেবে। একটা পাশ ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেবে, দিয়ে আরেকটা পাশও ভেজে নেবে। হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভাজার কোনো দরকারই নেই। একটুখানি হতে দেবে, তারপরে নামিয়ে দেবে। এবার মাছগুলোকে তুলে নেবে। এই জন্যে তেলে কালো জিরে, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সাথে একটু লবণ দিয়ে দেবে, তাহলে টমেটোটা নরম হয়ে। একটু জল দিয়ে সিদ্ধ মতন করে নেব। এরপরে দেব একটু রসুন বাটা, হাফ টিস্পুন, তার থেকে কম একটুখানি আদা বাটা, আর দেব একটু অল্প 1 টিস্পুন মতো পেঁয়াজ বাটা দিয়ে এবার ভালো করে একটু মশলাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করবে, একদম লো রাখবে না, একদম হাই রাখবে না, মিডিয়াম টু হাই রাখবে, তাতে মশলাটা ভালো ভাজা হবে। এরপর দেবো হাফ টিস্পুন মতন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেবো সামান্য চিনি। চিনিটা ঘটি বাঙাল বলে কিছু হয় না, চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, আর একটা ক্যারামেলাইজ হয়ে কালারটাও সুন্দর হয়। এইবারে এটাকে বেশ ভালো করে আস্তে আস্তে করে নাড়াবে। আস্তে আস্তে করে নাড়ালে মশলাটা কষে যাবে, তারপরে দেখবে হালকা করে তেল ছেড়ে আসবে। দেখো হালকা হালকা তেল ছেড়ে আসছে, এরকম সময় একটুখানি জল দিতে পারো। একটু জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। বেশ তেল তেল হয়ে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো বেগুন আর ডালের বড়ি। দে এবার ভাইকে সাইকেলটা। বেগুন আর ডালের বড়িটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। বেশি জল দিতে হয় না, বেগুন তো এমনি ভাজলে নরম হয়ে যায়, আর বেশি জল দিতে লাগে না। এবার পরিমাণ মতন জল দিয়ে বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে মাছগুলো দিয়ে ওপরে ধনেপাতা ছড়িয়ে নামাবো। ফুটে গেছে, এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে হালকা করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওপর থেকে সামান্য একটুখানি তেল দেব, দিয়ে একটু ঢেকে রাখলেই রেডি। দেখো আমাদের পাবদা মাছ দিয়ে বেগুন ডালের বড়ি দিয়ে রেসিপি রেডি। নামিয়ে নিয়েছি, তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে।